আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যখন বারবার তারা ব্যর্থ হয়, সর্বশেষ জাদুর আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে একজন ছিল জাদুবিদ্যায় খুব পারদর্শী, তার নাম লাবিদ। তার নাম কি? লাবিদ। দেখেন, লাবিদ বিন আসাম এলো তার নাম। এই লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত চিরুনি এবং কিছু চুল সংগ্রহ করেছে। এগুলো সংগ্রহ করে সুতার ভিতরে গিট্টা দিয়েছে 11টা। বলেন কয়টা? 11টা। এবং খেজুর গাছের খোসা, এই চিরুনি, চুল এবং সুতা 11টা গিট্টা দিয়ে জাদু করেছে। এই জিনিসগুলো আবার নিয়ে একটা কূপের ভিতরে রেখে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন, দীর্ঘ সময় তিনি অসুস্থ। তারা হত্যা করার জন্য জাদু করেছে। অবস্থাটা হতো এমন, এই মানুষ অসুস্থ হতে হতে তার শরীরের সব কার্যকারিতা হারিয়ে তিনি মৃত্যুবরণ করবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল যখন দীর্ঘদিন কষ্ট করে, অনেক দিন কষ্ট করার পরে দোয়া করে বারবার, আল্লাহ তাআলা দয়া করে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। এটা হলো একটা বর্ণনা, জিব্রাইল এসে আল্লাহ রাসূলকে বলেছে। আরেক বর্ণনা হলো আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন। দুইজন লোক আল্লাহ রাসূলের দুই পাশে এসে বসলো, বসে কথোপকথন করে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, ও বন্ধু, এই লোকের কি হয়েছে? এই আল্লাহ রাসূলের কি হয়েছে? কেন তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন? তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দিন দিন। কি সমস্যা, কেন হয়েছে? এবার আরেক লোক উত্তর দেয়, বলে আল্লাহ রাসূলকে এক লোক জাদু করেছে। অপরপক্ষ আবার প্রশ্ন করে, কে জাদু করেছে? লাবিদ বিন আসাম। বলে কিভাবে জাদু করেছে? বলে এরকম চুলে গিট্টা দিয়ে 11টা ওই মুখ কূপে রেখে দিয়েছে, এই কূপের ভিতরে রেখে দিয়েছে। তারপরে এবার বলে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? বলে সেগুলো তুলতে হবে, গিট্টাগুলো খুলতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় এবার দেখলেন সেই কূপের কাছে গিয়ে দেখে যে খেজুর গাছ দেখানো হয়েছে, যে কূপ দেখানো হয়েছে, আসলেই সত্য কূপটা এমন, খেজুর গাছগুলো এমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কূপ থেকে দেখে কূপের পানিগুলো অনেক বৃষ্টি দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কূপের মধ্য থেকে এই জাদু করা জিনিসগুলো সেখান থেকে তুললেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন সূরাতুল ফালাক এবং সূরা নাস দিয়ে। সুবহানাল্লাহ। সূরা ফালাক এবং নাসের মধ্যে আয়াত হচ্ছে 11টা। কয়টা গিট্টা ছিল? কয়টা? 11টা। এই 11 আয়াত 11 গিট্টার সমাধান। খেয়াল করেন, তাহলে আজকের দিনেও যদি কেউ জাদুটনায় আক্রান্ত হয়, এই সূরা ফালাক নাসের মাধ্যমেই আপনি মুক্ত হতে পারবেন, যদি সেই ইয়াকিনের সাথে সেই আমল করেন। এবং হাদিসে এসেছে, যদি এই সূরা ফালাক নাস এর আমল কেউ নিয়মিত সকাল সন্ধ্যা করে, তাহলে জাদুটোনা এগুলোই তার কোনো আসর করতে পারবে না। সুবহানাল্লাহ। এই আমলটা সকাল সন্ধ্যা করা যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, সহজ। সূরা ফালাক, সূরা নাস। জিবরাইল আলাইহিস সালাম এই দুইটা সূরা নিয়ে এসেছেন। এটা হলো নাজিল হওয়ার প্রেক্ষাপট, শানে নজুল। তা আমরা ঘটনার সাথে শানে নজুলও জেনে নিলাম। জিবরাইল আলাইহিস সালাম যখন এই সূরা নিয়ে আসলেন, আল্লাহ রাসূলকে, ওগো আল্লাহর রাসূল, এক একটা সূরা আয়াত পড়েন আর ফু দেন, গিটটা খুলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়লেন, গিটটা খুললেন। বর্ণনায় আছে জিবরাইল পড়েছে, ফু দিয়েছে, আল্লাহ রাসূল গিটটা খুলেছে। যাই হোক, অর্থাৎ প্রত্যেক আয়াত পড়ে এক একটা গিটটা খোলা হয়েছে। যখন 11টা আয়াত পড়া হলো আর 11টা গিটটা খোলা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আগের থেকেও হঠাৎ করে সুস্থতা বোধ করা শুরু করে দিলেন। এরা আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য যে কতবার চেষ্টা করেছে, এই ঘটনাগুলো শুনেন। একবার বনু নাজির গোত্রের ইহুদিদের সাথে অন্য একটা মুসলিম ইহুদি সম্প্রদায়ের দ্বন্দ্ব হয়েছে।
কি নিয়ে দ্বন্দ্ব হয়েছে? জায়গা নিয়ে। হ্যাঁ, জায়গা নিয়ে কি হয়েছে? দুই গ্রুপের দ্বন্দ্ব হয়েছে। তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাধানের জন্য আহ্বান করেছে, দাওয়াত দিয়েছে, অতিথি করেছে, মেহমান বানিয়েছে খুব সম্মানের সাথে, সুন্দরভাবে। দেখেন এই জাতি কত নিকৃষ্ট, এরা কত কুচক্রী, আপনি এদের লেভেল দেখে বুঝবেন না। দেখেন আজকে আমাদের সমাজে অনেকেই তাদের দেখানো বুলি, তাদের দেখানো লেভেল নিয়ে আমাদের দেশে কথা বলে, বলে যে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, তারা শিক্ষা দিয়েছে এগুলো আমাদেরকে, আমরা এখন এগুলা নিয়ে নাচতেছি সবাই। এই কমাক্কলরা একবারও দেখে না যে যারা আমাদেরকে এগুলো শিখাচ্ছে তাদের অবস্থাটা কি। খ্রিস্টানদের অবস্থা, আমেরিকার অবস্থা কি? ওদের রাষ্ট্রীয় নীতির ভিতরে আছে খ্রিস্টান ছাড়া কেউ কোনোদিন আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবে না। তারা আমাদেরকে গণতন্ত্র শিখায়, আমাদেরকে ধর্মনিরপেক্ষতা শিখায়। আচ্ছা, এটা বললাম, একটা বললাম শুধু, অসংখ্য আছে। ইহুদিদের চরিত্র কি? ইহুদিরা মনে করে তারা আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। তারা পৃথিবীর সব কিছুর মালিক, তারা এটা মনে করে তারা। এই জন্য তাদের ধর্মের সিস্টেম হলো অন্য কোনো ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে কেউ কখনো ইহুদি হইতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? যেমন অনেক হিন্দু মুসলমান হইতে পারে, খ্রিস্টান মুসলমান হইতে পারে, ইহুদিরাও চাইলে মুসলমান হইতে পারে, ঠিক আছে না? যত ধর্মাবলম্বী আছে সবাই চাইলে মুসলমান হতে পারে। আল্লাহ না করুক মুসলমানদের মধ্যে এটা খুব দেখা যায় না, তারপরও দুই একজনের কথা অতীতে শোনা গেছিল, এরা ধর্মান্তরিত হয়েছে। যাক, চাইলেও অন্যান্য সব ধর্মীরা এটা পারে, তো ইহুদি ধর্মের এটা সিস্টেম নাই। তারা জন্মগতভাবেই ইহুদি হতে হবে, তারা উত্তরাধিকারী সূত্রেই জন্মগতভাবেই তারা ইহুদি বংশের হলে তারা ইহুদি, অন্য কোনো ধর্ম থেকে এসে ইহুদি হওয়ার কোনো সুযোগ নাই। তারা ধর্মের উপরে কতটুকু কট্টর একটু চিন্তা করেন। হ্যাঁ, তারা আমাদেরকে ধর্মনিরপেক্ষতা শিখায়, আমরাও এটা নিয়ে নাচি আর বলি, বাস। সবগুলার মাথা পাগল, মাথার ভিতরে গোবর গোবর। যতদিন আমরা ধর্মের ব্যাপারে উদাসীন থাকব ততদিন এরকম চতুর্দিক থেকে জুলুম নির্যাতনের শিকার আমরা হতেই থাকব। আল্লাহ রাসূল এটা বলেই গিয়েছে। দেখেন পৃথিবীতে সবাই সবার ধর্মের উপরে কঠোর, দেখেন না ভারতে, কি বলেন ঠিক না? আপনি আমরা দেখান যে কোন দেশে আছে এরকম ধর্মনিরপেক্ষতার নামে, হ্যাঁ, এরকম ধর্ম উদার, দেখেন, দেখাতে পারবেন না। শুধু একমাত্র আমরা নির্লজ্জ জাতি, আমাদের ইতিহাস ঐতিহ্য সব আমরা ভুলে গেছি। আমাদের অতীতের ইতিহাস ঐতিহ্য সব কি করেছি? আমরা ভুলে গেছি। সম্মানিত ভাইয়েরা, যাই হোক, তো বলতে চেয়েছিলাম যে বনু নাজির গোত্র এবং আরেকটা মুসলিম গোত্র কি হয়েছে, এই একটা দ্বন্দ্বে জড়িয়েছে জমি নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আহ্বান করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর সংবর্ধনা দিয়ে গ্রহণ করলেন, সুন্দর একটা জায়গায় নিয়ে বসিয়েছেন। আর যারা কুচক্রী, তাদের প্ল্যান ছিল, যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য, তারা সেই দায়িত্ব পালনে কি একেবারে বাস শুরু করে দিল। আল্লাহ রাসূল যেখানে বসেছে ঠিক তার উপরে উঁচু একটা জায়গা ছিল, একটা জায়গার নিচে আল্লাহ রাসূল বসেছে। তারা উপর থেকে পাথর, দেখেন, তারা উপর থেকে পাথর প্রস্তুত করে রেখেছে, আল্লাহ রাসূল বসবে, উপর থেকে পাথরও ছেড়ে দিবে, আর পাথর চাপা দিয়ে আল্লাহ রাসূলকে কি করবে? হত্যা করে ফেলবে। এবার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধুকে গিয়ে বলো এই ইহুদিরা এরকম দুশ্চরিত্র, এরকম কিছু প্রকাশ করার দৃষ্টতা দেখিয়েছে, আমার হাবিবকে গিয়ে বলে দাও তিনি যেন দ্রুত সেখান থেকে সরে আসে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে খবর নিয়ে আসেন। আল্লাহ রাসূল সাহাবা কিরামকে নিয়ে সাথে সাথে সেখান থেকে উঠে চলে আসলেন। তাদের চেষ্টা ব্যর্থ হলো। আল্লাহ রাসূল এসে তখনই উপস্থিত সিদ্ধান্ত নিলেন, এই ইহুদিদেরকে এই মদিনা থেকে কি করলেন? সর্বশেষ বের করে দিলেন। এই জাতি এরকম, এটাকে কি বলে, মানে স্বদেশ বিরোধী কাজ এবং নীতি বিরোধী কাজ, আমাদের দেশে যেগুলোকে বলে রাষ্ট্রদ্রোহ, এই জাতীয় কাজের কারণে
অসংখ্যবার বারবার তারা বিতাড়িত হয়েছে। এই জাতি, সম্মানিত ভাইয়েরা, তাহলে তো এই সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের এই মেসেজের মাধ্যমে সেখান থেকে কি করলেন, এই বিপদ থেকে তিনি ফিরে আসলেন। আচ্ছা, এটা গেল একটা ঘটনা, আল্লাহ রাসূলকে হত্যা করার। দ্বিতীয় ঘটনা দেখেন। দ্বিতীয় ঘটনা হলো খায়বার যুদ্ধের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বারে অবস্থানরত ছিলেন, ঠিক এই সময়ে ইহুদীদের আরেকটা চক্র আল্লাহ রাসূলকে এবারও হত্যা করার জন্য কি করতেছে, ফোন দিয়ে আসতেছে। এই ইহুদীরা তো তারা খবর নিয়েছে আল্লাহ রাসূল কোন জিনিস পছন্দ করে খাবারের মধ্যে। সবাই জেনেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি, দুম্বা এই জাতীয় এগুলোর রানের গোশত বেশি পছন্দ করতেন, রানের গোশত পছন্দ করতেন। তখন তারা তাদের মধ্য থেকে এক ইহুদি মহিলাকে দিয়ে এই বকরির রানের গোশতকে রান্না করিয়েছে খুব সুস্বাদুভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করিয়েছে খাওয়ানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া হিসেবে পাঠিয়ে দেওয়া হয়েছে এই গোশতগুলো। আল্লাহ রাসূলের জন্য কি হাদিয়া স্বরূপ নিয়ে আসছে, দেখেন রানের গোশত। আর এই গোশতের মধ্যে তারা বিষ মিশিয়ে দিয়েছে। যখন তারা এই রানের গোশতগুলোর মধ্যে বিষ মাখিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিয়া স্বরূপ পাঠিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনে নিয়ে বসলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ মুখিও দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোশত তুলে নিয়ে মুখে দিবে, ঠিক এই সময় বর্ণনা এসেছে, জিবরাইল বলেছে, আমার বর্ণনা আছে এমন, এই গোশতর হাড়গুলো কথা বলতে শুরু করেছে, আল্লাহর রাসূল আপনি খাবেন না, আল্লাহর রাসূল আপনি মুখে দিবেন না, আমাদের মধ্যে এই কুচক্রী ইহুদীরা বিষ মাখিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে সাথে সাথে মুখ থেকে ওই গোশতগুলো ফেলে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল এবার এই চক্রান্ত থেকেও কি করলেন, বেঁচে গেলেন। দেখেন বিস্তারিত অনেক সময় লাগবে, এরকম একবার নয় দুইবার নয়, তাদের চক্রান্ত ওই যে বললাম আল্লাহ রাসূল পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন, এর পরেও তাদের চক্রান্ত শেষ নাই, লাশটাও চুরি করার জন্য পর্যন্ত তারা চেষ্টা করেছে। এই জাতি এত অবৈধ, এ জাতি এত নিকৃষ্ট, এত অভিশপ্ত। আল্লাহ রাসূলকে আরো একবার মারার জন্য চেষ্টা করেছে। সেটা কিভাবে? জাদু করে। সেটা কিভাবে? জাদু করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যখন বারবার তারা ব্যর্থ হয়, সর্বশেষ জাদুর আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে একজন ছিল জাদুবিদ্যায় খুব পারদর্শী, তার নাম লাবিদ। তার নাম কি? লাবিদ। দেখেন লাবিদ বিন আসাম এলো তার নাম। এই লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত চিরুনি এবং কিছু চুল সংগ্রহ করেছে। এগুলো সংগ্রহ করে সুতার ভিতরে গিট্টা দিয়েছে 11টা। বলেন কয়টা? 11টা। এবং খেজুর গাছের খোসা, এই চিরুনি, চুল এবং সুতায় 11টা গিট্টা দিয়ে জাদু করেছে। এই জিনিসগুলো আবার নিয়ে একটা কূপের ভিতরে রেখে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন, দীর্ঘ সময় তিনি অসুস্থ। তারা হত্যা করার জন্য জাদু করেছে। অবস্থাটা হতো এমন, এই মানুষ অসুস্থ হতে হতে তার শরীরের সব কার্যকারিতা হারিয়ে তিনি মৃত্যুবরণ করবেন, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল যখন দীর্ঘদিন কষ্ট করে, অনেক দিন কষ্ট করার পরে দোয়া করে বারবার, আল্লাহ তাআলা দয়া করে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। এটা হলো একটা বর্ণনা, জিবরাইল এসে আল্লাহ রাসূলকে বলেছে। আরেক বর্ণনা হলো আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন। দুইজন লোক আল্লাহ রাসূলের দুই পাশে এসে বসলো।
বসে কথোপকথন করে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, ও বন্ধু, এই লোকের কি হয়েছে, এই আল্লাহ রাসূলের কি হয়েছে, কেন তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন, তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দিন দিন, কি সমস্যা, কেন হয়েছে? এবার আরেক লোক উত্তর দেয়, বলে আল্লাহ রাসূলকে এক লোক জাদু করেছে। অপর পক্ষ আবার প্রশ্ন করে, কে জাদু করেছে? লাবিদ বিন আসাম। বলে কিভাবে জাদু করেছে? বলে এরকম চুলে গিটটা দিয়ে 11টা ওই মুখ কূপে রেখে দিয়েছে, এই কূপের ভিতরে রেখে দিয়েছে। তারপরে এবার বলে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? বলে সেগুলো তুলতে হবে, গিট্টাগুলো খুলতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় এবার দেখলেন সেই কূপের কাছে গিয়ে দেখে যে খেজুর গাছ দেখানো হয়েছে, যে কূপ দেখানো হয়েছে, আসলেই সত্য কূপটা এমন, খেজুর গাছগুলো এমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কূপ থেকে দেখে কূপের পানিগুলো অনেক বৃষ্টি দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কূপের মধ্য থেকে এই জাদু করা জিনিসগুলো সেখান থেকে তুললেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন সূরাতুল ফালাক এবং সূরা নাস দিয়ে। সুবহানাল্লাহ। সূরা ফালাক এবং নাসের মধ্যে আয়াত হচ্ছে 11টা। কয়টা গিট্টা ছিল? কয়টা? 11টা। এই 11 আয়াত 11 গিট্টার সমাধান। খেয়াল করেন। তাহলে আজকের দিনেও যদি কেউ জাদুটনায় আক্রান্ত হয়, এই সূরা ফালাক নাসের মাধ্যমেই আপনি মুক্ত হতে পারবেন, যদি সেই ইয়াকিনের সাথে সেই আমল করেন। এবং হাদিসে এসেছে, যদি এই সূরা ফালাক নাস এর আমল কেউ নিয়মিত সকাল সন্ধ্যা করে, তাহলে জাদুটোনা এগুলোই তার কোনো আসর করতে পারবে না। সুবহানাল্লাহ। এই আমলটা সকাল সন্ধ্যা করা যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, সহজ। সূরা ফালাক, সূরা নাস। জিবরাইল আলাইহিস সালাম এই দুইটা সূরা নিয়ে এসেছেন। এটা হলো নাজিল হওয়ার প্রেক্ষাপট, শানে নুজুল। তা আমরা ঘটনার সাথে শানে নুজুলও জেনে নিলাম। জিবরাইল আলাইহিস সালাম যখন এই সূরা নিয়ে আসলেন, আল্লাহ রাসূলকে, ওগো আল্লাহর রাসূল, এক একটা সূরা আয়াত পড়েন আর ফু দেন, গিটটা খুলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়লেন, গিটটা খুললেন। বর্ণনায় আছে জিবরাইল পড়েছে, ফু দিয়েছে, আল্লাহ রাসূল গিটটা খুলেছে। যাই হোক, অর্থাৎ প্রত্যেক আয়াত পড়ে এক একটা গিটটা খোলা হয়েছে। যখন 11টা আয়াত পড়া হলো আর 11টা গিটটা খোলা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আগের থেকেও হঠাৎ করে সুস্থতা বোধ করা শুরু করে দিলেন। অর্থাৎ জাদুর প্রভাব কেটে গেছে। আল্লাহ রাসূলকে এই জাদু করে হত্যা করা যে চক্রান্ত, এটাও কি হয়েছে? ব্যর্থ হয়েছে। হাদিসে এসেছে, আল্লাহ রাসূলকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছে, ও আল্লাহর রাসূল, আপনাকে যেভাবে এরা এই হত্যা করতে চেয়েছিল, আর আপনি তো এটা জেনেছেন যে কে করেছে, আপনি কেন বললেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তো আমাকে মুক্তি দিয়েছে, আমাকে সুস্থ করেছে, আমি এগুলো নিয়ে সমাজে আর ফিতনা বাড়াতে চাই না। দেখেন, সে আল্লাহ রাসূলকে মারতে চায়, কিন্তু আল্লাহ রাসূলের উদারতা, সুবহানাল্লাহ। সময় তো ভাইরা, তো এইটা হলো ব্যর্থ হয়ে গেল। এরপরে দেখেন, এদের চক্রান্ত এরকম বারবার হয়। এদের চরিত্র কেমন? এরা সরাসরি আল্লাহকে পর্যন্ত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেও এরা একটু দ্বিধা করে না। একবার আল্লাহ তাআলা নাজিল করেছেন 245 নং আয়াত সূরা বাকারার, তোমরা আমাকে ঋণ দাও। ঋণ দেওয়ার অর্থ হইল মানে দান সদকা, অর্থাৎ অর্থনৈতিক ইবাদত। যেটা আপনি হজ করেন, এর অর্থনৈতিক ইবাদত। কুরবানি দেন, অর্থনৈতিক ইবাদত। কি যাকাত দেন, সদকা করেন, দান করেন, এগুলো সব অর্থনৈতিক ইবাদত। আল্লাহ তাআলা এগুলোকে বলছে ঋণ। বলে, কে আছো আমাকে ঋণ দিবে, আমি সেটাকে দ্বিগুণ করে তোমাদেরকে দিব, পরপারে আমি বাড়িয়ে দিব, জান্নাত দিব। অর্থ হলো এটা। ইহুদিরা কি বলে? বলে, দেখো ওই তোমাদের রব কিন্তু এখন ফকির হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। তোমাদের রব এখন কি হয়ে গেছে? ফকির হয়ে গেছে, না আমাদের থেকে ঋণ চায়, আমাদের থেকে হাওলাত চায়। মানুষ তো হাওলাত তখনই চায় যখন তার কাছে কিছু থাকে না। তোমাদের রবের কাছে আর কিচ্ছু নাই, না আমাদের থেকে চায়। দেখছো? নাউজুবিল্লাহ। এরা রবকে নিয়ে পর্যন্ত ঠাট্টা বিদ্রুপে লিপ্ত হয়, এমন নিকৃষ্ট জাতি। একবার আবু বকরের সামনে এরকম একজন
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক নরম দিলের মানুষ ছিলেন, কিন্তু আশিদ্দা ওয়া আলাল কুফার, সাহাবায়ে কেরামের চরিত্র ছিল এটা যে কুফারের বিষয়ে, ইমানের বিষয়ে তারা সব চাইতে কঠোর। সুবহানাল্লাহ। যখন এই কথা আবু বকরের সামনে বলেছে, আবু বকর তো জীবনে কাউকে আঘাত করে নাই, সারা জীবনের আঘাতের শখ এক থাপ্পড়ে একেবারে আদায় করে নিয়েছেন। এমন থাপ্পড় দিচ্ছে এই লোকের, এই লোক তো একেবারে অজ্ঞান। এবার দ্রুত গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নালিশ করলো, আবু বকর আমাকে এরকম করেছে। আল্লাহ রাসূল বিশ্বাসই করে না। আবু বকর এত নরম মানুষ, আবু বকর এটা করতে পারে? বলে না, তুমি ভুল করতেছ, চিন্তা করে দেখো আবু বকর না অন্য কেউ। না আল্লাহ রাসূল আবু বকর। না আবু বকর না, বলে অবশ্যই আবু বকর। এবার ঠিক আছে, আবু বকরকে ডেকে নিয়ে আসা হলো আবু বকরকে, যে আবু বকর কি ঘটনা, কি হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে লাজুক কণ্ঠে একেবারে উত্তর দিলেন, আল্লাহ রাসূল, আমি তো কাউকে আঘাত করি না, তবে সে যখন আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রূপে লিপ্ত হয়েছে আমি আর সহ্য করতে পারি নাই, এজন্য আমি তাকে আঘাত করেছি। তো এবার ইহুদি সাথে সাথে অস্বীকার, এদের চরিত্রই তো এমন, সাথে সাথে কি অস্বীকার, না আমি এটা জীবনও বলি নাই, এটা আমি করি নাই। আল্লাহ রাসূল আবু বকরকে বলে, আবু বকর তুমি প্রমাণ পেশ করো। আল্লাহ রাসূল সেখানে তো আমি ছাড়া আর কেউ ছিল না, আমি কি প্রমাণ দিব? বলে যদি প্রমাণ দিতে না পারো, আল্লাহ রাসূল তো ন্যায় নীতির উপরে অটল ছিলেন, প্রমাণ পেশ করতে না পারো তাহলে তোমার বিরুদ্ধেই কিন্তু আমার আজকে বিচার হবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা সরাসরি জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও আবু বকরের পক্ষে স্বয়ং আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত পাঠিয়ে দিলেন জিবরাইলের মাধ্যমে। আল্লাহ বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। বলে আল্লাহ তাআলা শুনেছে ওই লোকের কথা যে বলেছে আল্লাহ তাআলা হলো গরীব আর আমি হলাম ধনী। নাউযুবিল্লাহ। বলে আল্লাহ এই কথা শুনেছে, জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলো যে আমি শুনেছি আবু বকরের এই ইহুদির কথা, আবু বকরের পক্ষে স্বয়ং আমি নিজে সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ক্ষমা করে দিলেন। এই ইহুদির চক্রান্ত থেকে আবু বকর আবার মুক্তি পেলেন। চিন্তা করেন এদের চক্রান্ত কেমন চলতেছে, তো চলতেছে। এরপরে তো বললাম যে আল্লাহ রাসূল মরার পরেও সব খুলাফাদের সাথে এদের আচরণ এমন ছিল। শুধু তাই নয়, 550 বছর পরে 557 হিজরিতে 3 জন ইহুদি এই ইউরোপীয় এলাকা থেকে গিয়েছে মদিনায়। কেন? আল্লাহ রাসূলের লাশ চুরি করার জন্য। তাদের ধারণা ছিল যদি এই লাশটাকে এখান থেকে চুরি করে নেওয়া যায় তখন তারা চ্যালেঞ্জ করবে যে তোমাদের মুহাম্মদ নাকি কবরে জীবিত আছে, অক্ষত আছে, দেখাও আমাদেরকে, দেখাও, আমরা খুলে দেখব। যদি আমরা দেখি ঠিক আছে তাহলে আমরা বিশ্বাস করব, আর না হলে তোমাদের কথা ভুল প্রমাণিত হবে। এই চিন্তায় তারা সেখানে গিয়ে কয়েক বছর 3 জন লোক অনেক আল্লাহওয়ালা বুজুর্গ সেজে মদিনার পাশেই একটা ঘরে থাকতেন। ঘরে নামাজের মসলা বিছিয়ে রাখতেন। এই মসলার নিচে তারা সুড়ঙ্গ করে আস্তে আস্তে আল্লাহ রাসূলের রওজা পাকের দিকে সুড়ঙ্গর মুখ নিয়ে যাচ্ছেন। করতে করতে যখন একটা পর্যায়ে আর 1 দিন বা 2 দিন সুড়ঙ্গ খুঁড়লেই আল্লাহ রাসূলের লাশ পেয়ে যাবে, ঠিক এই সময় আল্লাহ তাআলা সেই সময়ে সিরিয়ার বাদশা ছিল নুরউদ্দিন জঙ্গি। নুরউদ্দিন জঙ্গি তিনি আল্লাহ ভীরু, খোদা ভীরু একজন শাসক ছিলেন। এজন্য আল্লাহ তাকে স্বপ্নে দেখিয়েছে। বলে নুরউদ্দিন জঙ্গি, আল্লাহ রাসূল সরাসরি তাকে স্বপ্নে বলে, ও নুরউদ্দিন জঙ্গি, এই দেখো 3 জন লোক, এই 3 জন লোক আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে খুব পীড়া দিচ্ছে, তুমি তাড়াতাড়ি এই 3 জন লোক থেকে আমাকে উদ্ধার করো। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি একই রাতে এই স্বপ্ন দেখলেন 3 বার। বলেন কয়বার? সংক্ষেপে বলি। প্রথমবার স্বপ্ন দেখার পরে তিনি হয়রান হয়ে গেলেন, ঘুম আসে না, উঠে হাঁটাহাঁটি করে হায় হায় কি দেখলাম। ঠিক আবার দেখলেন
আবার শোয়ার পরে আবারও দেখলেন 3 বার। তৃতীয়বার যখন দেখলেন তিনি আর বিছানায় তো পিঠ লাগাতে পারেন না, তিনি হয়রান হয়ে এদিক সেদিক ছুটাছুটি শুরু করে দিলেন। তার প্রধান সেনাপতিকে ডাকলেন, পরামর্শ করলেন, এরকম দেখছি ঘটনা, কি করব বলো। সেনাপতি বলে, ওগো বাদশাহ, আল্লাহর কসম আপনি যেই স্বপ্ন দেখেছেন এই আজকে রাতে ঠিক সেম আমিও 3 বার এই স্বপ্নই দেখেছি। আর দেরি করার প্রয়োজন নেই, দ্রুত আপনি চলে যান। কোথায়? মদিনায়। নুরউদ্দিন জঙ্গি মদিনায় চলে গেল। মদিনায় গিয়ে মদিনায় ঘোষণা করে দিল, আজ থেকে মদিনায় কেউ প্রবেশ করতে পারবে, কিন্তু মদিনা থেকে কেউ বের হতে পারবে না। সব গেটগুলো বন্ধ করে দাও। মদিনার সব প্রবেশদ্বারগুলো সব বন্ধ করে দেয়া হলো, এখন আর কেউ বের হইতে পারে না। নুরউদ্দিন জঙ্গি সবাইকে দাওয়াত করলেন, একটা মানুষ যেন বাদ না থাকে, সব মানুষ আজকে আমার মেহমানদারি গ্রহণ করতে হবে। এইবার নুরউদ্দিন জঙ্গি বিশাল খাবার আয়োজন করে সবাইকে যখন মেহমান করলেন, সব মানুষ আসে আর নুরউদ্দিন জঙ্গি সবার চেহারার দিকে তাকায়। কারণ স্বপ্নে যে 3 জন দেখেছে, উদ্দেশ্য হলো 3 জনকে কি করবে? বের করে নিয়ে আসবে। যখন সবার চেহারার দিকে তাকায় না, ওই 3 জন লোককে দেখা যায় না, তখন সবাইকে বলল, ও মদিনাবাসী, তোমরা আমাকে উত্তর দাও, আজকে আর কেউ কি এখনো বাকি আছে কিনা? খাবার খেতে আসে নাই? বলে না, আর কেউ নাই। চিন্তিত হয়ে গেলেন, আবার জিজ্ঞাসা করলেন, বলে না, আর কেউ নেই। হঠাৎ করে 2 জন লোক দাঁড়ালো, বলে, ওগো বাদশাহ শোনো, 3 জন লোক আমার জানা মতে আছে, তারা কারো মেহমানদারি গ্রহণ করে না, কোথাও যায় না, তারা 24 ঘন্টা ইবাদত করে। হায় রে, কি আল্লাহর ওলি রে! বলে, তারা 24 ঘন্টা ইবাদত করে, আমলে থাকে, রোজা রাখে, রাত ভরে নামাজ পড়ে, দিন ভরে রোজা রাখে, তারা কখনো কারো মেহমানদারি গ্রহণ করে না। এই যে আল্লাহ রোজার পাশেই তাদের অবস্থান, দ্রুত আমাকে সেখানে নিয়ে চলো। সুবহানাল্লাহ। বলে, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো সেখানে। গিয়ে দেখে, ওরে আল্লাহ, কি আল্লাহর ওলি! নুরউদ্দিন জঙ্গি সেখানে গিয়ে দেখে তারা সেখানে অবস্থান করতেছে, নামাজের মশলা এখনো বিছানো, তসবিহ হাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার তাদেরকে ডাক দিল, বলল যে, শোনো, তোমরা কোত্থেকে এসেছো, কেন এসেছো বলো। তারা যখন সামনে আসলো, বাদশাহ নুরউদ্দিন জঙ্গি দেখে স্বপ্নে দেখা সেই 3 জন লোকই হলো এই 3 জন। সুবহানাল্লাহ। এবার বলে, তোমরা কেন এসেছো, কোত্থেকে এসেছো বলো। বলে না, বলে, আমরা হজ করতে এসেছি, কিন্তু হজ করতে এসে আমাদের এতই দিল আল্লাহ রাসূলের প্রতি দরদ বেড়ে গেল, আকৃষ্ট হয়ে গেল, আমরা চেয়েছি যে আমরা আর কখনো দেশে ফিরে যাব না, আমরা এখানেই আমাদের বাকি জীবন পার করে দিব, এখানে ইবাদত করব। আল্লাহ রাসূলের রওজার পাশে বা মদিনায় যেন আমাদের কবর হয়। কি আল্লাহর ওলি দেখছেন! কিন্তু বাদশাহ নুরউদ্দিন জঙ্গি তো স্বপ্নে দেখেছেন এই 3 জনের চেহারা। বলে, না, সত্য করে বলো। বলে, জি বাদশাহ, এই জন্যই আমরা এসেছি। এবার নুরউদ্দিন জঙ্গি তাদের রুমের ভিতরে সব কিছু খোঁজাখুঁজি করতে থাকে। যখন নামাজের মশলা উঠায়, নামাজের মশলার নিচে দেখি একটি পাথর চাপা দেয়া। যখন পাথর সরায়, দেখে একটি সুড়ঙ্গ। আল্লাহ! এই সুড়ঙ্গ যেতে যেতে একেবারে আল্লাহ রাসূলের রওজার কাছাকাছি চলে গিয়েছে। এইবার এদেরকে বলে, এবার সত্য ঘটনা বলো, ঘটনা কি? আর তো স্বীকার না করে উপায় নাই। তখন বলল, আমরা ইউরোপ থেকে এরকম এসেছি, আমাদের উদ্দেশ্য ছিল আল্লাহ রাসূলের লাশ চুরি করা। নাউযুবিল্লাহ। এবার বাদশাহ নুরউদ্দিন জঙ্গিদের 3 জনকে ধরে নিয়ে গেলেন। ধরে নিয়ে সব মদিনাবাসীর সামনে, রাস্তার উপরে, একেবারে জনসম্মুখে, যে কোনো একটা মোড়ে আগুন জ্বালিয়ে দিলেন। এত বিশাল করে আগুন জ্বালিয়ে দিলেন, এই আগুনের কুণ্ডুলি, এই আগুনের কি বলে, কয়লা, বা এই আগুনটা অনেক দিন যাবৎ স্থায়ী ছিল। এরকম আগুন জ্বালিয়ে তাদেরকে জনসম্মুখে সেটার ভিতরে ফেলে এদেরকে হত্যা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরির যে চক্রান্ত, সেখান থেকে কি এবার মুক্ত হলো।